ঈদ মোবারক সবাইকে। আমার লাইফে কাটানো সবচেয়ে স্পেশাল একটা ঈদ ছিল আজকে। সকাল সকাল খাওয়া দাওয়া করে ছাদে সবার সাথে ছবি তুলে দেন বের হচ্ছি, এখন একটু বাহিরে ঘুরতে যাব। আউটফিট রেডি করে নিলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি যেহেতু ব্ল্যাক লাভার তাই এবারে আউটফিটটা ব্ল্যাক চুজ করছি। তো রেডি হয়ে আমার ফ্রেন্ড জবা আর আমার ননদিনীকে নিয়ে বের হলাম। সুমাইয়া আজকে আসেনি, ও গেছে ওর নানু বাসায়। আমি আর আমার হাজবেন্ড বাইকে করে ঘুরবো, ওদেরকে দিব রিক্সাতে। আমাদের দুজনের একসাথে প্রথম ঈদ এইটা। আর মজার বিষয় হচ্ছে শহরে আমার এবার প্রথম ঈদ। আমার ননদিনী জবা আর ভাইয়া রিক্সায় উঠে গেল আর আমরা দুজন যাচ্ছি বাইকে করে। আমি ছোট থেকে বড় হয়েছি এই শহরে, বাট কখনো এখানে ঈদ করা হয়নি। প্রত্যেকবার ঈদে আমি দাদু বাসায় চলে যাই। রোজার ঈদ, কুরবানি ঈদ দুইটাই আমার দাদু বাড়িতেই করা হয়। এই প্রথমবার আমি শহরে ঈদ করতেছি, দেখবো এখানে ঈদ সবাই কিভাবে করে আর অনেক এনজয় করব, ঘুরে বেড়াবো। বিকাল টাইমে মেবি শহরে বেশি ভিড় হয়, বাট আমরা সকালের পরপরই বের হয়েছি, মানে দুপুরের আগ দিয়ে আর কি। সুন্দর একটা জায়গায় আসছি ছবি তুলতে, আর এখানে আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল। আর আজকে আমি যে সুন্দর ব্ল্যাক থ্রি পিসটা পরে আছি, এইটা আমি নিছি ঈদের জন্য। মানে এই থ্রি পিসটা একদম লাস্ট মোমেন্টে নেওয়া হয়েছে আমার, একদম গর্জিয়াস কামিজটা, সেই জন্য এটাই পছন্দ করছি। আর যেহেতু আমি ব্ল্যাক লাভার, ব্ল্যাক আমার অনেক পছন্দ, তাই ব্ল্যাকটাই চুজ করলাম। আর ওর জন্য ব্ল্যাক পাঞ্জাবি, দুজনে আজকে ম্যাচিং ম্যাচিং পরছি। আর আমাদের দুজনের ব্ল্যাক কালার অনেক পছন্দের। আচ্ছা, কেমন লাগতেছে আজকে ঈদ আউটফিটে আমাদের দুজনকে? এদিকে তো আমার বান্ধবী জবা প্রথমবার ঈদে ঘুরতে বের হয়েছে। আমরা বসে বসে সুমাইয়াকে অনেক মিস করতেছি, বেচারি এবার আসতে পারলো না। ওর সাথে এখন পর্যন্ত একটা ঈদও কাটানো হয়নি আমার। সামনের বার সব বান্ধবী একসাথে থাকবো। আর আমার ননদিনী সকাল থেকে আমার সাথে বায়না শুরু করছে, সে সালামি নিবে। আমাকে সালাম করতে গেছিল, আমি ওকে উঠাই দিছি। আমার একমাত্র ননদিনী, ওকে না দিলে কি হয়? তো চকচকা একটা 1000 টাকার নোট ওকে দিলাম। ও চাইছিল 500, বাট 1000 পেয়ে তো মহা খুশি। আর এখানে ঘুরে বেড়ানো শেষ করে এখন আমরা যাব আরেক জায়গায় ঘুরতে। আমরা তো বাইকে করে ঘুরতেছি, আর এদিকে ওরা আবারও রিক্সায় উঠবে। এদিকে যাবার অবস্থা, ও তো সালামি না পেয়ে রাস্তায় আটকায় দিয়েছে আর সামনে যেতে দিবে না। কোন রকমে ওদের বুঝিয়ে রিক্সায় তুলে দিলাম। আর এখন আমরা যাচ্ছি গণভবনের দিকে। ওদের রিক্সার সাথে সাথে আমরা যাচ্ছি, মানে সবাই মিলে কথা বলতে বলতেই যাচ্ছি। আমি ছোট থেকে সবসময় গ্রামে ঈদ করছি, এই প্রথমবার এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছি, অনেক মজা লাগতেছে সবার সাথে। আসলাম গণভবনে একটু ঘুরতে, বাট এখানে ভিড় দেখে আর ইচ্ছা হলো না। ভিড় দেখে পিছনের দিকে আসছি, বাট এখানেও অনেক মানুষজন, তাই এখানেও আর দাঁড়াবো না। ঈদের দিনে এমন একটা অবস্থা, কোথাও আমরা কোনো জায়গায় পাচ্ছি না। তাই আমি ভাবলাম এখন আমরা যাবো স্টেশনের দিকে। আর রাস্তায় এরকম অনেক ভাইয়ারা নাচানাচি করতেছে, আসলে ঈদ তো ওরা এনজয় করে। তো এইদিকে আমরা উড়তে উড়তে চলে আসলাম স্টেডিয়ামে। আর এখানে দেখি পিছনে ভালোই নাগরদোলা করছে নতুন, যদিও এটা মেশিনের না, এই ছোট ছোট ছেলেগুলো হাত দিয়ে নাগরদোলা ঘোরায়। আমরা সবাই মিলে নাগরদোলাতে উঠে পড়লাম, একটু ঘুরবো এখানে। আমি এসব রাইডে একদমই ভয় পাই না। আমার ননদিনী তো বেশ ভয় পাচ্ছিল, জবা ওকে ধরে রাখছে। একদম উপরে উঠাইছে, আর উপর থেকে তো স্টেডিয়ামের মাঠটা পর্যন্ত দেখা যাচ্ছে। আমি ওদেরকে সাহস দিচ্ছি কিচ্ছু হবে না, 2-1 বার ঘুরবে, দেন একাই থেমে যাবে। আসলে এরকম ভীতুদের নিয়ে রাইডে উঠতে ভালোই লাগে, ওরা হুদাই চিল্লায় আর সেগুলো দেখে আমরা মজা নিই। অনেকে তো আছে রাইড দেখলে নাকি তাদের মাথা ঘুরে, আমরা চড়েও কিছু হয় না। উপর থেকে আঙুল দিয়ে হার্ট বানাচ্ছি, আর এই তো উপরে আমরা সবাই ঝুলতেছি। এতক্ষণ ধরে ওয়েট করতেছি, তারপর এটা শুরু হয়নি। আর যেই শুরু হয়েছে, বাপরে বাপ, আমার ননদিনী আর জবার অবস্থা দেখো জাস্ট, মানে ওদের অবস্থা পুরাই খারাপ, ওদের মাথা একদম ঘুরে যাচ্ছে। আর এদিকে আমার হাজবেন্ডের এক্সপ্রেশন, ভাইয়া তো পুরাই চিল, ওনার কিছুই হচ্ছে না। তো কয়েকবার ঘোরার পরে নেমে পড়লাম, আর জবার মাথা ঘুরতেছে, তাই ও তাড়াতাড়ি বাসায় চলে গেল। আমাদেরও প্রচুর ক্ষুধা লাগছে, ঘোরাঘুরি করতে করতে দুপুর হয়ে গেছে, তাই উঠতে উঠতে চলে আসলাম বাসায়। প্রথমবার ঈদের দিনে এত ঘুরলাম, এত মজা করলাম, অনেক ভালো কাটলো আমার ঈদটা। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানিও। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।